সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ বিএনপির, দলগুলোকে বিরত থাকার আহ্বান। রাজনীতিতে ভিন্নমত দমনের মানসিকতা দূর করার পরামর্শ জামায়াতের। সোশ্যাল মিডিয়াতে এমনভাবে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন যাই তখন রক্তচক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। এখনো বিদায় নেয়নি ফ্যাসিবাদ, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলায় পতিত শক্তির সুযোগ নেওয়ার শঙ্কা রাজনীতিকদের। ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। আসল প্রেতাত্মা বিদায় নিলেও পলাতক হলেও তাদের দোসরেরা বাংলাদেশে এখনো আছে। ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় জানালেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। নির্বাচন এগিয়ে এলেও গণভোট নিয়ে নাগরিকদের বড় অংশ এখনো অন্ধকারে। সচেতনতা তৈরির উদ্যোগ সরকারের। অনলাইন অফলাইনে দুই মাধ্যমেই চলবে প্রচার। এবার ভোলা বরিশাল সেতুর দাবিতে ৩ ঘন্টা শাহবাগ মোড় অবরোধ। ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা। এবং অভিবাসী নিয়ে ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ। তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থগিতের তোড়জোড়। ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত।